সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই আগস্ট সোমবার। রাজ্য জুড়েই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে এবং আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আবারও বলছি, অবশ্যই প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। একটা অনুরোধ রইল, অবশ্যই আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, একটা অনুরোধ রইল, আপনারা অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 14 তারিখ থেকে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবারও জল ছাড়তে পারে ডিভিসি। আবারও একাধিক গ্রাম, একাধিক শহর কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। অনুরোধ রইল, অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজ 12 তারিখ, আজ 12ই আগস্ট সোমবার। এই মুহূর্তের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই সেই দিকটা আমরা দেখাবো আপনাদের কাছে। তার আগে আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্রটা সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিলে সেখানকার যে আবহাওয়ার পরিস্থিতি, যে বৃষ্টিপাত, সেটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কাছাকাছি মেঘ রয়েছে, এদিকে বিহারের দিকে মেঘ রয়েছে, এবার বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে সেখানে। সিলেট, ময়মনসিংহ আর কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত হচ্ছে। চলুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের শিলিগুড়ির দিকে, ইসলামপুরের কাছে হালকা হালকা মেঘ। এদিকে বিহারের দিকে ভালোই একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া নিচের দিকে কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, সেটা হচ্ছে পারাদ্বীপের কাছে আর হচ্ছে এখানে দীঘা কন্টের কাছাকাছি বৃষ্টিপাত যে সম্ভাবনা আছে আজকে হওয়ার। তাছাড়াও বৃষ্টিপাত কিন্তু আজকে দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে হবে। তার আপনাদেরকে জেলার নামগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। তার কাছে আমরা আগে যাবো হচ্ছে রেডারে, সেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে। এখন সেভাবে কিন্তু রাজ্যতে আমাদের বৃষ্টিপাত হচ্ছে না। আজ 12 তারিখ, আজ সোমবার, সেভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, লক্ষ্য করতে পারছি না। বাংলাদেশে হচ্ছে, তাছাড়া আমাদের এদিকে হচ্ছে না। নাগপুরের কাছাকাছি হচ্ছে, ঝাঁসির কাছাকাছি হচ্ছে। চলুন আমরা আমাদের রাজ্যতেই আসি। আমরা রেন অ্যান্ড ঠান্ডার মোডে যাব। 12 তারিখ আজকে। আজ বৃষ্টিপাত মূলত দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। দুপুর 2টোর পর থেকে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। আজ দুপুরের পর থেকে ধরে রাখুন প্রায় 2-3টার পর থেকে একটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আজ দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ 12 তারিখ, আজকে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 13 তারিখে আমরা দেখব 13 তারিখের বৃষ্টিপাতটা কেমন থাকবে। 13 তারিখ বৃষ্টিপাতটা মোটামুটি ভারী থাকবে, সেটা বলে দিচ্ছি জেলাগুলোর নাম। 13 তারিখ সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, দুর্গাপুর, আর হচ্ছে পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, তারপর হচ্ছে আপনার দেওঘর, মধুপুর, ডুমরি, আর এদিকে হচ্ছে আপনার মানে মোটামুটি ধরুন এই বিহার, ঝাড়খণ্ড আর আপনার এদিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলা মিলিয়ে এই বৃষ্টিপাতটা হবে। আর বৃষ্টিপাতটা মূলত আপনাদেরকে বলে রাখছি, 14 তারিখের পর থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 13 তারিখ রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের সব জেলাতেই 13 তারিখ রাতের থেকে। 14 তারিখ সকালের থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। 14 তারিখ নিম্নচাপ প্রবেশ করবে। এর প্রভাবে খড়গপুর থেকে শুরু করে দেখুন ঝাড়গ্রাম, রবিবল্লভপুর, তারপরে হচ্ছে আপনার বালিচক, তারপরে হচ্ছে চাকুলিয়া, শিয়ালদা, তারপরে আপনার দেখুন আর হচ্ছে বিনপুর। সব জায়গার নাম তো বলা সম্ভব নয়, আপনারা একটু দেখে নেন। খড়গপুরের কাছাকাছি এদিকে মহিষাদল, তারপরে আপনার এদিকে ঝাড়গ্রাম বললাম, আপনাদেরকে কোলাঘাট আছে, অমরপাড়া আছে, বর্ধমান আছে, বাঁকুড়া আছে, রাঁচি, ঝাড়খণ্ডা, তেলতেলিয়া, ধানবাদ, তারপরে এদিকে আপনার বকনান, এদিকে পাশে বগলান আছে, এদিকে আপনার দারুভাঙ্গা। মানে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে 14 তারিখ। 14 তারিখের পর থেকে আপনার অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি শুরু হবে 14 তারিখে দক্ষিণবঙ্গে, তারপরে অতি ভারী বৃষ্টি শুরু হবে আপনার 15 তারিখে।
কলকাতার বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, মিজিরপুর, হলদিয়া, বিয়ালদা, গোসাবা এসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 তারিখে। 15 তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বর্ধমান, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। মুর্শিদাবাদও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে নিম্নচাপটা পুরোপুরিভাবে প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু দেখুন আরামবাগ আর জগদলপুর, তারপরে বাবা, তারপরে কি অনেক জায়গা আছে, খানাকুল আছে, ঘাটাল আছে, দাসপুর আছে, আমতা আছে, বগদান আছে, কোলাঘাট আছে, পাঁশকুড়া, তমলুক, ময়না, তারপরে কেশপুর, শালবনী, গোয়ালতর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি। তারপরে কৃষ্ণনগর, মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর ফরিদপুর এসব জায়গায় ভারী বৃষ্টি থাকবে 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে বৃষ্টিপাতটা মূলত বাড়বে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টি শুরু হবে। 17 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন সবথেকে এফেক্টেড যে জেলাগুলো থাকবে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে নদিয়া ডিস্ট্রিক্ট। 17 তারিখ থেকে বৃষ্টিপাত মূলত বাড়বে। 17 তারিখ থেকে এদিকে খড়গপুরও বৃষ্টিপাত থাকবে, তারপরে আপনার কলকাতাতে বৃষ্টিপাত থাকবে, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। 17 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে 18 তারিখে বৃষ্টিপাতটা মূলত আরও বেশি হয়ে যাবে, মানে দক্ষিণের সব জেলাগুলোতেই হয়ে যাবে 18 তারিখ। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন বন্ধুরা। আর এই বৃষ্টিপাতটা মূলত প্রথমে দক্ষিণবঙ্গে হবে, তারপরে কিন্তু উত্তরবঙ্গে হবে। এদিকে মানে বাংলাদেশের উত্তর দিকে হবে 20 তারিখ থেকে নিম্নচাপের জেরে। আর নিম্নচাপটা কিন্তু প্রবল অনেকটাই শক্তিশালী হচ্ছে বন্ধুরা। এদিকে আমরা 20 তারিখে একদম বিহার থেকে শুরু করে আমাদের কলকাতা, শান্তিপুর থেকে শুরু করে নলহাটি, ডুমকা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, লালপুর, সিংড়া, নন্দীগ্রাম, পানিতলা, মালদা, রাজমহল, বেগারহাট, জামশেদপুর, গঙ্গারামপুর, দিনাজপুর, তারপরে এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চল, এদিকে আমাদের উত্তরবঙ্গের সমস্ত অঞ্চল নিয়ে অতি ভারী একটা বৃষ্টিপাত সৃষ্টি করবে। আর উত্তরবঙ্গ একটা বন্যা সতর্কবার্তা জারি হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি হবে আবারও। উত্তরবঙ্গে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। যেহেতু নিম্নচাপটা গিয়ে হিমালয়ান অঞ্চলে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গের দিকেও হবে। প্রথমে দক্ষিণবঙ্গে হবে, তারপর উত্তরবঙ্গের দিকেও কিন্তু হবে। দেখুন অতি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গেও আছে। দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি আছে। দেখুন সেটা 21 তারিখেও দেখুন, মানে এই মাস প্রবল বৃষ্টি হবে, অতি প্রবল কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা। আমি আবারও বলছি, যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন, যারা নদীর পাশে বসবাস করছেন, তারা আগেই সতর্ক হয়ে যান। আগের থেকে সতর্ক হলেই তো আপনারা সব কিছু রক্ষা করতে পারবেন অবশ্যই। তো সময় সময় একদম সঠিক সময় যদি আপডেটটা আপনারা শুনে থাকেন, অবশ্যই এই জিনিসটা আপনারা সতর্ক রাখবেন। কারণ দেখুন জল তো ছাড়বে ডিবিসি 100%, 120% বলছি আপনাদেরকে, 200% ধরুন ডিবিসি জল আবার ছাড়বে। আবারও কিন্তু ডিবিসি জল ছাড়বে 100%, 200% বলছি। আপনারা কিন্তু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। তাছাড়া এমনি জল তো থাকছেই, এই বৃষ্টির জল থাকছে, তারপরে নদীর জল, তারপরে কিন্তু একটা বিপদের আশঙ্কা থাকছে। লাল সতর্কবার্তা জারি থাকছে। 14 তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। দফায় দফায় অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা। তাছাড়া এবং গরমের কোনো সতর্কবার্তা নেই এখন। আর মেঘ বাড়াতে গেলে আমরা বুঝতে পারবো, দেখুন বৃষ্টিপাতটা কিন্তু অনেক জায়গায় চলবে। আপনি বজ্রবিদ্যুৎ মোড়ে দেখতে পাচ্ছিলাম তো। আবার 14 তারিখের পর থেকে দেখুন মেঘ বানাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের দাপট কতটা থাকবে। 14 তারিখের পর থেকে গোটা রাজ্য জুড়েই কিন্তু অতি ভারী বৃষ্টিটা হবে। 15 তারিখে মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষের, সেখানেও কিন্তু 15 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে আমাদের রাজ্য। 16 তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে, 17 তারিখেও থাকবে, 18 তারিখেও থাকবে বন্ধুরা। 19 তারিখেও থাকবে, 20 তারিখেও থাকবে বন্ধুরা। বৃষ্টিপাত এখন কিন্তু কমবে না। আমাদের সমগ্র দক্ষিণবঙ্গের যতগুলো জেলা আছে সবকটি জেলাতেই অ্যালার্ট থাকছে, হাই অ্যালার্ট থাকছে কিন্তু। কারণ প্রচুর বৃষ্টি হবে। আর নিম্নচাপের বৃষ্টি বুঝতে পারছেন, অল্প সময় বেশি বৃষ্টি হবে আর মাঝে মাঝেই হবে, অনেকটাই তার পরিমাণ থাকবে। তো বন্ধুরা আমরা একটু অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গেলে আপনারা দেখতে পারবো কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী 3 দিনে কলকাতাতে মোটামুটি প্রায় 50 মিলিমিটার, এদিকে প্রায় 89-90 মিলিমিটারের বৃষ্টিপাত আছে। এই আগামী 5 দিনে সেটা 100 মিলিমিটারের কাছাকাছি চলে যাবে উত্তরবঙ্গে, এবং কলকাতার দেখুন আগামী 5 দিনে বৃষ্টিটা বেড়ে দাঁড়ালো প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি। বাংলাদেশেও সেম অবস্থা, বাংলাদেশের সিলেটে সবথেকে বেশি বৃষ্টি হবে। নেক্সট 10 দিনে যে পরিমাণটা আসবে সেটা কিন্তু অনেকটাই ভয়ানক। দেখুন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই এরিয়াটাতে কিন্তু প্রচুর মেঘ প্রবেশ করছে, এরিয়াতে ভালো অতি ভারী বৃষ্টি চলবে। প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, তারপরে আরও বৃষ্টি কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর রূপেই আসতে চলছে বন্ধুরা। সাবধান থাকবেন, সবাই সতর্ক থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। ডিবিসি আবারও জল ছাড়বে, আবারও কিন্তু প্লাবনের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। আর বজ্রপাতের দিকটা দেখছি তো বজ্রপাত কিন্তু 14 তারিখের পর থেকে অনেকটাই থাকবে, কারণ প্রতি বছর এই বজ্রপাতের কারণে আমি প্রতি সময় বলি একটু অ্যালার্ট দিই। যারা চাষি ভাইরা অবশ্যই যারা দেখছে তারা কিন্তু সতর্ক হয়ে যান। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা 14 তারিখের পর থেকে বাড়বে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্রপাতটা বাড়বে, তারপরে 14 তারিখেও কিন্তু প্রচুর বজ্রপাত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বজ্রপাত থাকবে। দেখুন কতটা ভারী বজ্রপাত থাকছে দক্ষিণবঙ্গে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো সেই দিকটা আপনার সতর্ক থাকা ভালো। অবশ্যই যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু নজর রাখবেন, তারা কিন্তু অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে মাঠে ঘাটে চাষ করবেন না। বৃষ্টিটা কমে গেলে তারপরে যান, জীবনটা একটাই পাবেন, জীবনটা বারবার পাবেন না। অবশ্যই কিন্তু সেই দিকটা নজর রাখবেন। আমরা একটা চ্যানেল আমি দেখাচ্ছি, আপনার কত চ্যানেল আছে ইউটিউবে, তারা তো দেখাচ্ছে যে ইউটিউবে বজ্রপাতের কারণে কতটা মানুষের ক্ষতি হচ্ছে। অবশ্যই সেই জিনিসটার দিকে মাথায় রাখবেন, সেই জন্যই কিন্তু আপডেট দেওয়া প্রতিনিয়ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের পর থেকে কিন্তু বজ্রপাত মানে থান্ডারস্টর্ম যে অ্যাক্টিভিটি আছে সেটা আমাদের রাজ্য জুড়েই বাড়ছে, তার পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশেও বাড়ছে, আসাম গুয়াহাটিতেও বাড়ছে, তাছাড়া মায়ানমারের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে যাবেন অবশ্যই সব কিছুর ব্যবস্থা নিয়ে যাবেন। অফিসে যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, বৃষ্টিপাত থাকছে, লেট অনেক সময় হয়, তাড়াহুড়া করবেন না। কোনো সময় ট্রেনে ওঠার সময় তাড়াহুড়া করবেন না। অনেক এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক ভয়ঙ্কর সব ভিডিও কিন্তু ভাইরাল এখন হয়ে গেছে। অবশ্যই তাড়াহুড়োতে সব কিছুই নষ্ট হয়ে যায়। একটু ধৈর্য ধরবেন, সময় মতো সব কিছু হয় না, অনেক সময় হয় না। তো অবশ্যই সেই জিনিসটাকে নজরে রাখবেন, ফোকাস রাখবেন। আর যেটা আমার অনুরোধ থাকছে আপনাদের কাছে, বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আপনিও থাকবেন, আপনার ফ্যামিলিকেও সতর্ক রাখবেন। আর অবশ্যই যারা ছোট বাচ্চারা আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভিজতে যাচ্ছে, সেই জিনিসটা খেয়াল করবেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে অবশ্যই কাউকেই কিন্তু বাইরে থেকে বেরোতে দিবেন না, কারণ যে কোনো সময় বজ্রাঘাতে অনেক কিছুই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন। যারা গার্জিয়ানরা শুনছে, যারা দেখছেন, অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন। আর বজ্রপাত কিন্তু আমাদের রাজ্য থেকে বলুন, আমাদের দেশে বলুন, গোটা ওয়ার্ল্ডে বজ্রপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। এদিকে বজ্রপাত বৃষ্টিতে যেটা আছে সেটা আরও বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপডেট যেটা এক্সট্রিম ফরকাস্ট সেটা চলে যাব। আর এই মুহূর্তে ওয়ার্নিং কোথায় দেওয়া আছে সেটা উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার আর এদিকে শিলচর, ত্রিপুরাতে দেওয়া আছে অ্যালার্ট। দিল্লিতে হলুদ সতর্কবার্তা, চণ্ডীগড়ে কমলা সতর্কবার্তা, উত্তরকাশী আর এদিকে যে আছে সেই অঞ্চলগুলো হচ্ছে আপনার রুদ্রপ্রয়াগ যে আছে সেখানে আপনার কমলা সতর্কবার্তা। এই হরিদ্বানি এইসব অঞ্চলে লাল সতর্কবার্তা আছে। তাছাড়া এদিকেও নাগপুরের কাছে লাল সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, অবশ্যই সতর্ক রাখবেন সবাইকে। আর এদিকে দেখতে পাচ্ছি আর হালকা হালকা একটু গরম থাকবে কলকাতাতে আজকে, সেরকম গরম না। বৃষ্টিপাতটা যেটা আছে দেখুন 14 তারিখ থেকে মূলত বৃষ্টিটা থাকছে দক্ষিণবঙ্গে আর ঝাড়খণ্ডে। 15 তারিখ বৃষ্টিটা আরও বাড়বে। খুলনা, বরিশাল, আমাদের কলকাতাতে জল দাঁড়িয়ে যাওয়ার মতো বৃষ্টি। তাহলে আমরা কত তারিখ বৃষ্টি পাচ্ছি? 14 তারিখ ভারী বৃষ্টি, 15 তারিখ অতি ভারী বৃষ্টি, 16 তারিখ প্রবল বৃষ্টি, 17 তারিখ ভারী বৃষ্টি, 18 তারিখ বৃষ্টি সেরকম নেই। তাহলে আমরা 14, 15, 16, 17 এই 3 দিন সতর্ক থাকবেন। এই 3 দিন অ্যালার্ট থাকবেন। থাকছে লাল সতর্কবার্তা, থাকছে বন্যার সতর্কবার্তা। যারা নদীর পার্শ্ববর্তী অঞ্চল থেকে দেখছেন, আবারও রিকোয়েস্ট করছি সাবধান থাকবেন, সেফ থাকবেন।
নিজেও সুস্থ রাখবেন, ফ্যামিলিকেও সুস্থ রাখবেন। ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা।